হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু WBGSC। আজকে আমরা ক্লাস 9-এর ফার্স্ট সামারটিভ এভালুয়েশন 2025-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের টিচার্স ট্রেনিং মডিউল কোশ্চেন পেপারটা নিয়ে আলোচনা করব। তোমাদের এখানে বইয়ের প্যাসেজ এ ডে ইন এ জু এখান থেকে দিয়েছে, তোমরা বইয়ের প্যাসেজটা আগে ভালো করে পড়ে নেবে, তারপর কোশ্চেন আনসারগুলো দেখবে। প্রথম কোশ্চেন, ইন দ্য মর্নিং দ্য জু গেটস ওপেন অ্যাট 10 o'clock। সকালবেলায় চিড়িয়াখানার ফটক খোলা হয় সকাল 10টায়। দ্য ভিজিটিং ক্রাউড থিনস আউট টুয়ার্ডস ইভিনিং। ভ্রমণকারী ভিড় কমে আসে সন্ধ্যের দিকে। দ্য শ্যাডো ক্রিপ ওভার দ্য ফ্লাওয়ার্স বিডস অ্যান্ড রকারি। ফুলের বাগান পাথুরে বাগানে ছায়া ছড়িয়ে পড়ে। এবার দেখো টাইম অফ অ্যাকশন আর হোয়াট হ্যাপেন্ড। তো প্রথমে বলেছে অ্যাট 10 o'clock, 10টার সময় কী হয়। দ্য জু গেটস ওপেন অ্যান্ড দ্য ফার্স্ট র্যাশ অফ ভিজিটার্স অ্যারাইভ। সকাল 10টায় চিড়িয়াখানার ফটক খুলে যায় এবং প্রথম দর্শনার্থীর ভিড় আসে। এবার বলেছে দিস হ্যাপেন টুয়ার্ডস ইভিনিং এবার দেওয়া আছে তোমাদের হোয়াট হ্যাপেন্ড। দ্য রবিন সিজেস টু সিং অ্যান্ড ফ্লাইজ অফ টু দ্য পার্চ। রবিন গান গাওয়া বন্ধ করে মিমোসা গাছের বসতে উড়ে যায়। এটা টাইম অফ অ্যাকশনটা কী হবে। দিস হ্যাপেন টুয়ার্ডস ইভিনিং অ্যাজ দ্য লাইট ফেডস। এটা সন্ধ্যার দিকে ঘটে যখন আলো কমে আসে। এর পরের পেজে দেখো, পরের কোশ্চেনটা যেটা আছে, টু এক্সাম্পল অফ আনসিভিলাইজড বিহেভিয়ার অফ হিউম্যান বিংস অ্যাজ ফাউন্ড ইন দ্য টেক্সট। তো তোমাদের এখান থেকে টেক্সট থেকে দুটো মানুষের অসভ্য আচরণ উল্লেখ করতে বলেছে। তো আমরা তুলে দিয়েছি, দেখো, ভিজিটার্স ট্রাই টু গিভ দ্য সিম্পাঞ্জিজ লাইটেড সিগারেট অ্যান্ড রাজর ব্লেডস। 2 নম্বর পয়েন্টে কী হবে, প্রথমটা কী হবে, দর্শনার্থীরা সিম্পাঞ্জিদের জ্বলন্ত সিগারেট এবং রেজার ব্লেড দেওয়ার চেষ্টা করে। আর 2 নম্বরটা দেখো, পিপুল থ্রো স্টোনস অ্যাট দ্য স্লিপিং অ্যানিম্যাল অর প্রড দেম উইথ দ্য স্টিক টু মেক দেম মুভ। মানুষ ঘুমন্ত পশুদের দিকে পাথর ছুঁড়ে এবং লাঠি দিয়ে খোঁচা দেয় বা যাতে তারা নড়ে। এবার দেখো এখানে যে পোয়েমটা দিয়েছে, পোয়েমটা তোমাদের অটাম কবিতা থেকে দেওয়া হয়েছে, ঠিক আছে। তোমরা কবিতাটা আগে পড়ে নেবে, তারপর অ্যান্সারগুলো দেখবে। দেখো, টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। দ্য ফিটফুল গাস্ট টেক দ্য ফেডস লিভস অ্যাওয়ে ফ্রম দ্য এলম ট্রি। যে বাতাসের তীব্র প্রবাহ ম্লান পাতা দিয়ে নিয়ে যায় এলেম গাছ থেকে। দ্য বার্ডস হুজ চিপ উড মেক বিলিভ দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লাটারিং বাই ইজ স্প্যারো। পাখিটি যার চিঁচি ডাক বসন্ত এসে হয়েছে বলে মনে করিয়ে দেয়, সেটা হচ্ছে চড়াই। এবার দেখো, টু থিংস দ্যাট দ্য পোয়েট লাভস। দুটি জিনিস যেটা কবি ভালোবাসে। কিটা, দ্য ফিটফুল গাস্ট দ্যাট সেক্স দ্য কেসমেন্ট অ্যান্ড টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে ফ্রম দ্য এলম ট্রি। এটার মানে কি, যে বাতাসের তীব্র প্রবাহ জানলার কাছে এসে এলেম গাছের পাতা ম্লান পাতা নিয়ে যায়। তারপর দেখো 2 নম্বরে, দ্য সেকিং টুইগস দ্যাট ড্যান্সেস টিল ইভিনিং অ্যান্ড দ্য চিপস অফ দ্য স্প্যারো হুইচ মেক্স ওয়ান বিলিভ দ্যাট স্প্রিং ইজ নিয়ার। এর মানে কি, যে ঝুলে থাকা ডালটি যা সন্ধে পর্যন্ত নাচে এবং স্প্যারো বা চড়াইয়ের চিঁচি ডাক মনে করিয়ে দেয় যেন বসন্ত এসে গেছে। এবার দেখো রিডিং কম্প্রিহেনশন আনসিনটা দিয়েছে, আনসিনটা আমরা পড়িয়ে দিচ্ছি, দেখে নাও। In one of the largest marine lives disaster on the Indian coast in recent memory, ভারতীয় উপকূলে সাম্প্রতিককালে ঘটে যাওয়া সবচেয়ে বড় সামুদ্রিক প্রাণী বিপর্যয়ের মধ্যে 46 carcasses of whale were found washed ashore near the তিরুচেন্দুর বিচ ইন চেন্নাই। চেন্নাই জেলার তিরুচেন্দুর সৈকতের কাছে আজ ভোরে 46টি তিমির মৃতদেহ ভেসে এসেছে। আর্লি টুডে হোয়াইল মোর দ্যান 250 এবং 250টির বেশি তিমি হুইচ আর স্ট্যান্ডার্ড ইন সোয়ালো ওয়াটার, যেগুলি অগভীর জলে আটকা পড়েছিল, ওয়ার পুশড ব্যাক ইনটু দ্য ডিপ সি, সেগুলি কি গভীর সমুদ্রে ফিরিয়ে পাঠানো হয়েছে। তাহলে কি হলো, যে এখানে যে ভারতীয় উপকূলে যে আজকে যে ঘটে যাওয়া একটা কি, যে সামুদ্রিক বড় বিপর্যয়, সামুদ্রিক প্রাণী বিপর্যয়, যে 46টি প্রাণীর মৃতদেহ এখানে ভেসে এসেছিল এবং যেগুলো 250টির বেশি তিমি, যেগুলো মানে মরু অবস্থা বা অগভীর প্রাণীতে ছিল, তাদেরকে আবার কী করা হয়েছে, গভীর সমুদ্রে পাঠানো হয়েছে। তারপরে দেখো, অফ দেম, এর মধ্যে 35 কুড বি রেস্কিউড বাই দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট অফিসিয়াল। 35টি তিমিকে বন দপ্তরের কর্মকর্তারা কী করেছে, রেস্কিউ করেছে।
Fishermen and fire and rescue personnel and 46 died due to dehydration in shallow water in on the shore. এবং কী করছে মৎস্যজীবীরা ও অগ্নি উদ্ধারকারী কর্মীরা উদ্ধার করতে সক্ষম হয়েছিলেন এবং কি 46টি তিমি অগভীর পানিতে পানি শূন্য হয়ে বা জল শূন্য হয়ে কি ডিহাইড্রেশনের ফলে কী হয়ে যায় তারা মারা যায়। অ্যাকর্ডিং টু দ্য অফিসিয়ালস অ্যান্ড ফিশারম্যান ইন দ্য এরিয়া 125 whales were found dead at the কালামুজি ইন 1973। এলাকার কর্মকর্তারা এবং মৎস্যজীবীদের মতে 1973 সালে কালামুজি এলাকায় 125টি তিমির মৃতদেহ পাওয়া গিয়েছিল। ইন আগস্ট লাস্ট ইয়ার, গত বছর আগস্টে, দ্য কার্সেস অফ 33 feet লং হোয়েল ওয়াজ ফাউন্ড অন দ্য বিচ নিয়ার দ্য ভিলেজ ইন নাগাপট্টিনম ডিস্ট্রিক্ট। নাগাপট্টিনম জেলার একটি গ্রামের কাছে একটি সৈকতে 33 ফুট দীর্ঘ তিমির মৃতদেহ পাওয়া গিয়েছিল। In April, carcass of whale was washed ashore on the ভেপোলোডাই কোয়েস্ট। এপ্রিল মাসে ভেপোলোদাই উপকূলে একটি তিমির মৃতদেহ ভেসে আসে, হুইচ ওয়াজ আইডেন্টিফাই অ্যাজ এ স্পার্ম হোয়েল, যেটিকে মৎস্য সকলেজ বাই এ টিম অফ সায়েন্টিস্ট ফ্রম দ্য ফিশার্স কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। মৎস্য কলেজ ও গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা স্পার্ম তিমি হিসেবে চিহ্নিত করেন। বাট দ্য মাস ট্রেন্ডিং হুইচ হ্যাপেন নাও ইজ এ র্যারিটি। কিন্তু এখন ঘটে যাওয়া এই দলবদ্ধভাবে আটকা পড়া একটি বিরল ঘটনা। কিন্তু এখন ঘটে যাওয়া এই দলবদ্ধভাবে আটকা পড়া এটি একটি বিরল ঘটনা। এবার দেখো আমরা কোশ্চেন আনসারগুলো করব। Take the correct answer from the given alternative. The number of whales carcasses found in the তিরুচেন্দুর বিচ ইজ 46. তিরুচেন্দুর বিচ সৈকতে পাওয়া তিমির মৃতদেহের সংখ্যা 46টি। 35 whales could be rescued by the forest department official. বন দপ্তরের কর্মকর্তারা 35টি তিমি উদ্ধার করতে সক্ষম হয়েছিলেন। 125 whales are found dead in কাল্লামুজি in district in 1973. কাল্লামুজি এলাকায় 125টি তিমি মারা গিয়েছিল। এবার তোমাদের ট্রু ফলস দিয়েছে দেখো। দ্য carcass of 33 feet long whale was found on তিরুচেন্দুর বিচ, এটা ফলস হবে। The passage mentioned that the carcass of 33 feet long whales was found on a beach near a village, Nagapattinam district, not on তিরুচেন্দুর বিচ। যে এটা কোথায় পাওয়া গিয়েছিল? নাগাপট্টিনাম জেলার গ্রামের কাছে, কিন্তু তিরুচেন্দুর সৈকতে বা বিচে নয়, তাই এটা মিথ্যা। পরের কোশ্চেনটা বলেছে দ্য carcass of whale found in ভেপালোডাই কোয়েস্ট ওয়াজ আইডেন্টিফাই অ্যাজ এ স্পার্ম হোয়েল বাই FCRI, এটা ট্রু হবে। এখানে পরিষ্কার এখানে প্যাসেজে দেওয়া রয়েছে যে কি বলেছে যে ভেপালোদাই উপকূলে পাওয়া মৃতদেহটি মৎস্য কলেজ ও গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা স্পার্ম তিমি হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঠিক আছে, এবার দেখো তোমাদের এখানে সুটেবল টাইটেল দিতে বলেছে। তো টাইটেলটা আমরা কী দিয়েছি দেখো, মেরিন লাইফ ডিজাস্টার অন দ্য ইন্ডিয়ান কোয়েস্ট, ভারতীয় উপকূলে সামুদ্রিক প্রাণীর বিপর্যয়। ওকে, এবার গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখো। প্রথমে বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ বা কারেক্ট অ্যান্সার। দেখো, মাই সিস্টার হ্যাজ ফিনিশেস হার পেন্টিং জাস্ট নাও। তো হ্যাজ ফিনিশড হবে এখানে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপরে দেখো ইয়েস্টারডে মিস্টার সেন ডোনেট সাম মানি টু অ্যান অরফানেজ, এখানে ডোনেটেড হবে। ঠিক আছে, এবার দেখো চেঞ্জ দ্য ভয়েস করতে কি বলেছে, দে হ্যাভ ওন দ্য ফুটবল ম্যাচ হ্যাজ বিন ওন বাই দেম। তো তারপরে কোশ্চেন, আওয়ার টিচার উইল ডেলিভার এ লেকচার টুমোরো। তাহলে এটা মোডাল ভার্বে ভয়েস চেঞ্জ করতে হবে তোমাদের, এ লেকচার উইল বি ডেলিভার্ড বাই আওয়ার টিচার টুমোরো। ওকে, এবার তোমাদের দেখে এখানে ন্যারেশন চেঞ্জ দিয়েছে। গ্র্যান্ডমাদার সেড টু মি আই ওয়াজ দ্য ফার্স্ট গার্ল ইন মাই ক্লাস। গ্র্যান্ডমাদার টোল্ড মি দ্যাট সি ওয়াজ দ্য ফার্স্ট গার্ল ইন হার ক্লাস। ওকে, তারপরে দেখো ফাদার সেড টু হিজ সন গড ব্লেস ইউ মাই চাইল্ড। ফাদার ব্লেসড হিজ সন অ্যান্ড প্রেড টু গড টু ব্লেস হিম। তারপর দেখো
এবার আনসিন প্যাসেজ থেকে তোমাদের মিনিং খুঁজতে হবে। প্রথমে বলেছে ডেড বডি অফ অ্যান অ্যানিম্যাল, তো এটা কার্কেস, প্রাণীর মৃতদেহ। আনইউজুয়াল কেস, এটা হবে র্যারিটি, অস্বাভাবিক ঘটনা বা বিরলতা। এবার দেখো তোমাদের যে রাইটিংটা এখানে দিয়েছে, রাইটিংটা হচ্ছে কি যে ইউজ দ্য ফলোয়িং চার্ট, এখানে যে হিন্টসটা দেওয়া রয়েছে বা পয়েন্টগুলো দেওয়া রয়েছে সেগুলো থেকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, তো 100 ওয়ার্ডের মধ্যে, যে হাউ স্টিল ইজ প্রডিউসড, কীভাবে স্টিল তৈরি করা হয়। তো স্টিল প্রোডাকশন প্রসেস, তো দেখো স্টিল ইজ, আমি এখানে এটা করে দিয়েছি, ঠিক আছে, তোমরা এটা পজ করে তুলে নিও, নিচে মানেটাও দেওয়া আছে, কারোর লাগলে মানেটা দেখে নিও। দেখো তোমরা কমেন্টে জানিও যে আমি এরপর থেকে রাইটিংটা পড়িয়ে দেবো কিনা, না এইভাবে যেমন দিচ্ছি এরকম দেবো, একটু আমাকে কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এটা পরের ভিডিওগুলো পাওয়ার জন্য এখানে একটা প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্ট থেকে তোমরা প্লে লিস্টে চেক আউট করতে পারো আগের ভিডিওগুলো দেখার জন্য এবং পরের ভিডিওগুলো দেখার জন্য। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।